দিশা হয়ে গেছি। মুরগি রান্না করব, আজকে খিচুড়ি করব, আজকে একটু তালের পিঠাও বানাবো, সেই জন্য এই প্রস্তুতি। ওদের আব্বুরাতে আতপ চাল আনাছি বাজার থেকে, ওই বাসা থেকে যে আমি আতপ চালের গুঁড়া কিছুটা আনছি, ওইটা পিঠা গিয়ে এর মধ্যে শেষ। তো এখন আর গুঁড়া নাই, আর তালের পিঠা বানাইতে হলে তো চালের গুঁড়া মাস্ট লাগবেই। তো এই জন্য এগুলো আনাইছি। এখন আজকে ধুইয়ে তারপরে এখানে আবার আরেকটা সুবিধা আছে, এখানে পাশেই কিন্তু বাঙ্গানোর মেশিন আছে। তো এখন এগুলা আমি ভিজাবো, আগে বলে নিয়ে নিই, ভিজিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে পানি সেকে তারপরে এগুলো মেশিনে পাঠাবো বাঙ্গানোর জন্য। আর এর সাথে চিন্তা করছি কিছু ইয়া দিব, এটারে কি বলে, পোলাও চাল। পোলাও চাল আমি সেই দিন মার্কেট থেকে কিছু পোলাও চাল আনছি, মানে বাজার থেকে। পোলাও চালটা খোলা আর কি, আমি প্যাকেটেরটা আনি নাই। সাধারণত শোভন ওদের আব্বু আনলে কি করে, ওরা চাষি বা ওরকম প্যাকেটের আনে। আমি সেদিন একটু কিটকেমি করতে গেছিলাম, একটু কম দামেরটা আনতে চাইছিলাম। তো আনতে যেটা হয়েছে আমার সাথে, ওটা কিন্তু ভালো না। চালটা রান্না করতে গেলে যদি খিচুড়ি রান্না করতে যায় বা পোলাও করতে যায়, সহজে সিদ্ধই হয় না। তো এই জন্য কিছু আতপ চাল, হ্যাঁ প্লাস্টিক চাল আমার মনে হয় ওই দিন তাহলে মিক্স করে না, এটা ফালা দেন না, প্লাস্টিক একটা পোলাও চাল আছে বাংলাদেশে সব হয়, এটা কোনো হইলো প্লাস্টিকের চালও হয়। এই যে আমি আনি ওখানে রাখছি, ওইখান থেকে এখানে কিছু দিয়ে দিব, ওই রান্না করে রাখছি আনি। অনেক কিছুই ওই রান্না করে ধরে না, অনেক কিছুই এই জন্য এখানে রাখা লাগে, এই যে নিচে রাখছি। আর খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য এটা দিয়ে গরম পানিও করতে হবে। গরম পানি আমি আগে ভাগে দিয়ে যাই এটার মধ্যে। আজকে আগস্টের 23 তারিখ, এখন রাত 11:30 বাজে। তোমাদের জন্য তেল বানাচ্ছি, কারণ সারা রাতে তেলটা ঠান্ডা হবে, কালকে তোমাদের জন্য ফ্রেশ ফ্রেশ তেলটা যেন আমি পাঠাতে পারি। আমার হাতের বানানো তেলটার কার্যকারিতাটা কি, যাদের চুল পড়ে, যাদের চুল লম্বা হয় না, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছু সমাধান। যারা অর্ডার করতে চাও এক্ষুনি অর্ডার করে ফেলো। আমি অনেক অনেক রিভিউ পাই ইনবক্সে বা ফোনে। অনেকেই বলে আন্টি আমার চুল পড়া বন্ধ হয়েছে, অনেকে বলে আমার মাথা ব্যথা মাইগ্রেন ব্যথা ভালো হয়েছে, অনেকে বলে আমার খুব সুন্দর ঘুম হয়, অনেকে বলে আমার মাথায় খুশকি দূর হয়েছে। এইসব কথা শুনলে আমার কলজাটা যে এত ঠান্ডা হয়, এখানেই আমার সার্থকতা। এখান থেকে পানি দিয়ে আমি পানিটা গরম করতে দিয়ে যাই, তারপরে রান্না বান্না বসাবো। এখান থেকে আমার মারদিনা চাল মারফার মালাটা নিয়ে নিই, এটা দিয়ে আমি পোলার চালটা মেপে তারপরে হচ্ছে ওই যে আতপ চালের সাথে দিব, এই জন্য এটা বন্ধ করলাম। চলো এই যে আতপ ইয়ার পোলার চাল এই যে নিছি। একটা ডাল এইটা শোভন বলতেছে যে প্লাস্টিক, এইটা না প্লাস্টিক না, কিন্তু ভালো সহজে সিদ্ধ হয় না। ওই যে খোলা ভালো হচ্ছে প্যাকেটের গুলা, যেগুলো আরো দামি। একবারে এগুলো নিচে মনে হয় 150 টাকা কেজি, আর ওগুলো হলো প্রায় 190 টাকা 200 টাকা কেজি। তো তাহলে কোথায় বেশ কম? তো এখন এখান থেকে 230 টাকা কেজি, 400 230 225 হ্যাঁ। তো তাহলে কোন জায়গায় বেশ কম তো থাকবেই, এটাই স্বাভাবিক। এত দাম কে বুঝি না। তো এখান থেকে আমি কিছু দিয়ে দিব। এখানে আনছে 6 কেজি, 10 কেজি আনতাম কইছে, আনে নাই। হে বলতেছে এতগুলার দরকার নাই। তো 1 2 7 কেজি, 8 কেজি দিয়ে দিলাম। আর এগুলো থাক এখানে, এগুলা থাক, এখন চলে যাই রান্নাঘরে। এগুলা পরবর্তীতে ভিজাবো। ও তালের ইয়াটা বাটিটা বেডে রেখে দিই, বাইর করে রেখে দিই তালের রস। এটা তালটা হচ্ছে কালকে আমাদের আসিয়া বেগমের হাতে একবারে রস বের করে তারপরে ফ্রিজে রেখে দিছি। তো এটা তো গলতে গলতে টাইম লাগবে, এই জন্য বের করে রেখে দিই এখন আপাতত এখানে। এই যে আসিয়া বেগমের হাতে নারকেলটাও কুড়িয়ে রেখে দিলাম, কারণ আজকে 2-3 দিন পর্যন্ত আমাদের বাতি দিয়ে পুরা দুনিয়ায় ঘরের মধ্যে শুধু কোরআনি খুঁজতে যে বাসা ফালটাই আছে, কোরআনিটা কোথায় হারাই গেছে। পরবর্তীতে ওদের আব্বু ওই উপরে স্টের রুমে পাইছে বস্তার মধ্যে, ভুলে ওর জন্য আর খিচুড়ির জন্য এটাই রাখছি। এখন এখন এটা আর ভালো নাই, ভালো নাই, চাষিও ভালো না।
কই যামু উদয় বেশি দাম। এখন নাকি এখানে ওই যে খালি জমি টমি আছে আশেপাশে, এখানে কি চাষ করবো না পোলাও চাই কি কো? তাইলে এছাড়া তো আর উপায় নেই, বাজারের জিনিসের তো বিশ্বাস করতে পারতেছি না। তো এখন দাম। এখানে ডেলে নি প্রচুর দাম, দামটাই সমস্যা, আসলে কোয়ালিটিতে সমস্যা না, পড়ে যেতেছে তো। ও মামা কইরা যাইতে আছে এটা আপনি এই জায়গায় দিলেন কেমন? পাকা বড়, তাইলে বলেনি তো হইব, বলটা নিয়ে দাও। পড়ে গেছে। সবসময় খিচুড়ির সাথে মুগ ডালও দিই, আজকে মুগ ডাল নাই, কি গরম কিছু করার নাই, এই জন্য শুধু মসুরির ডালে দিব, এতটুক মসুরির ডাল দিতেছি। খিচুড়িটা আমার হয়ে গেছে আর মাংসটাও প্রায় হয়ে আসছে, এখন ঝোল টানবে তারপরে নামিয়ে ফেলবো আর কি। এখন খিচুড়ির মধ্যে একটু ঘি না দিলে তো চলবেই না, এই জন্য ঘি বের করছি, একটু ঘি দিয়ে দিই উপরে উপরে, তারপরে খিচুড়ি নামিয়ে ফেলবো। কালের আমার অনেক বছর আগের কিছু প্লেট বের করছি খাওয়ার জন্য, কেন বের করছি জানি না, হঠাৎ করে মনে পড়লো সবুজ থেকে। তো ইউকামনি তারপরে লামিসা দুইজনের এত খিদা লেগে গেছে, তারা খেয়ে ফেলছে, আমরা কাজকর্ম করে এখন অবসর হয়েছি। তো শোভন, ওদের আব্বু, নাহেদা, আমরা এখন বসে গেছি, মানে এখন বসে যাবো আর কি। বিসমিল্লাহ। প্লেটগুলো সুন্দর না? দেখো তো কত সুন্দর, এগুলা মানে 20 বছর আগেই কিনছি আমি, এই যে মগবাজার থাকতে, এখন না। করছি আজকে খিচুড়ির সাথে, তারপরে কাতল মাছ, রান্না করা মাছ 2-3 পিস রয়ে গেছে, ওগুলাও আমি আবার তেলে সুন্দর করে ভেজে নিছি, খাওয়া হয়ে যাবে, থাকলে খাওয়া হয় না। তো শোভনকে দিমু পটল, পটলগুলো ফ্রিজে রয়েছে, ওই দিন যে আনছি খাওয়া হইতেছে না, তা আমি চিন্তা করছি কি যদি এই খিচুড়ির সাথে ভেজে দিই খাওয়া হয়ে যাবে, এই জন্য এই কাজটা করে ফেলছি আজকে। সবাইকে মাংসটা নিয়ে নি, প্রত্যেকদিন আমাদের আসিয়া বেগমে মাংসরে অনেক বড় বড় কাটে, তো আজকে একটু ছোট কাটতে বলছি, এই জন্য একবারে শামুকের মাংসের মতো করে ফেলছে। তাও সমস্যা নাই, নিজেরা আসি, খাওয়া হয়ে যাবে। রানের মাংস দিই, শোভনের কোনটা জানি পছন্দ, এই দিন এটা নাকি বলে সিগারেট না, এই যে এটারও ছোট বানাইছে আসিয়া বেগম আইজগা একবারে। এটা ফেভারিট পিস আমার। না না, আর কিছু লাগবে না। একটা এখন সবাইকে শসা দিয়ে দিই, আমি এখনো মাংস নেই না, কারণ আমি পটল আর মাছ দিয়ে আগে খাবো, তারপরে বুঝে পড়লে মাংস নিব, নইলে নিব না। একটা জিনিস খাইতে কইলে যে কতটা ফেরা, বাবুরে বাবু এমন জানলে আমি এটার নামও লইতাম না। তালের পিঠা খাইতে কই যে কত ফেরা আরাম করছে, যদি তেলে ভেজে বানিয়ে ফেলতাম তাইলে এত ফেরা হতো না। এটারে অন্য স্টাইলে বানাইতে যাই, কিন্তু এখন আমার এত কেমন। এখন এই কলা পাতাগুলা শোভন বলতেছে তেলের কি কলার বরাক, কলার বরাক, মানে আমাদের দেশে এটাকে বলি হলো বরক, আর ও কইতে আছে বরাক। তো এগুলো কলা পাতাগুলো এতক্ষণ আমার বোনই এগুলো এইভাবে শিখছে, এখন আমি কিছু এভাবে কেটে নিতেছি, কলা পাতা দিয়ে বানাবো। যদিও পোষাবে না, একটা তাল দিয়ে আর কতটুকু পিঠা হবে, তো যাই হয় তাই আজকে বানাবো। বাকি কলা পাতাগুলো রেখে দিব নর্মাল ফ্রিজে পলিথিন ভরে, আরেকদিন তাল এনে তারপরে আবার ইনশাল্লাহ বানাবো। সেই জন্য এরা আব্বু কই থেকে ম্যানেজ করছে? ওই যে নিচের ম্যানেজার ভাই এনে দিছে, কোথায় আব্বু আনে নাই। আমি বলছি ম্যানেজার ভাইকে বলার জন্য, তো ওদের আব্বু বলছে, ও মা বলতে না বলতে হে সুন্দর করে কোথায় থেকে এনে, আশেপাশে তো কলা গাছ আছে এখানে অনেক, তো এনে একটু আগে কিন্তু মাগরিবের নামাজের আগে দরজা নক করতেছে, ও মা সুন্দর করে এনে দিছে। তার অবশেষে ওদের আব্বু আবার আতপ চালও ভাঙিয়ে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমি পিঠা বানানোর জন্য কিছু রান্না করে নিয়ে নিছি। তালের রসটা এই যে আগে থেকে বের করে তুইছি, এখন গলে গেছে। এখন চালের গুঁড়া এই যে নিয়ে চলে আসছি, এখানে নারকেলও বের করছি, তারপরে তালের রস, এখানে চিনি, যেটা যেটা লাগবে সেটা আমি এখন তালের রসের মধ্যে অ্যাড করে নিই। হচ্ছে ইস্ট, নারকেল আর চিনি আর লবণ, এই কয়টা জিনিস দিয়ে আমি এই পানিটা গুলিয়ে তারপরে আটাটা ধরে ফেলবো। এখনো কসলাইতে আসি, এখন নারকেলগুলো দিয়ে দিব। মনে নারকেলটা দাও, কাজ হবে না, এই জন্য ওদের আব্বুরে আবার বাজারে পাঠাইছি নারকেল আনার জন্য, কারণ যখন কলা পাতার মধ্যে দিব তখন যেন উপরে দিয়ে আরো নারকেল দিতে পারি, কামড়ে যেন নারকেল পড়ে, সেই জন্য আবার নারকেলের জন্য বাজারে পাঠাইছি। এটা ফেটে গেছে ওদের আব্বুর হাত থেকে পড়ে, তো এখন এইভাবে রাখছি। আর দেখছো নারকেলের অবস্থাটা কি, কত পাতলা, কি অবস্থা। তো এই জন্য ভালো যেটা আছে এটা ভেঙে দেখি, এটা
এটা ভেঙে দেখি এটা কেমন, যদি এটা মোটা হয় অনেক তারপর এটা দিয়ে করব, আর বাকিটা ওটা রেখে দিব হলো ইয়াতে কোরানোর জন্য, আর এটা উঠিয়ে কুচি কুচি করে তারপরে আর কি পিঠার সাথে দিব। এই নারকেলটাই মনের মতো হয়েছে, এটা উঠিয়ে তারপরে কুচি কুচি করে পিঠার সাথে দিব। আর এটা এটা এখন রেখে দিব হচ্ছে, এটা কালকে করিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। এটাগুলো মুছে পরিষ্কার করে নিছি সুন্দর করে, আর নারকেলগুলো কেটে তারপরে কুচি কুচি করে নিছি। এর মধ্যে গল্প করতেছি একবারে ঘরের সবাই মিলে যে আমাদের জেনারেশন যদি আমরা মরে যাই, তারপরের জেনারেশন আমাদের বউরা আমাদের মেয়েরা আমার এইসব ঐতিহ্য পিঠাগুলা মনে হয় না আর বানিয়ে খেতে পারবে, কারণ আমরা রেডি করে সুন্দর করে বানিয়ে দিছি, ওরা মজা করে খাইছে, ওরা বানানোর জন্য অতটা ইন্টারেস্টেড না। পানি দিছি, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি এগুলা ওইভাবে না বানিয়ে এগুলো খিলি আকারে বানাবো। এই জন্য নারকেলগুলো কুচি করে নিছি। ও মা, একটা রয়ে গেছে কেমনে, যাকে এটা এখানে রেখে দিই। আর এখন এখানে চামচ নিই, এই যে কলা পাতা অল্প আনছি, এভাবে বানা খিলি পরে ট্রাই করবো। এই যে নারকেল, এভাবে নারকেল দিলে কামড়ে কামড়ে যে কি মজা, এই জন্য নারকেল এভাবে করে নিছি, একটা ওইভাবে দিয়ে দিছি, এখন এইভাবে দিব। পিঠা হয়ে গেছে, এখন এই খোলা নামিয়ে ফেলবো, পরে খিলি বানাইছি, এই যে দেখো এখন নামিয়ে ফেলবো। এগুলা হয়ে গেছে দেখছি এর আগে। এইভাবে ঘুমটা দিলে, মাথা কাপড় দিলে ও মনে করে মানসা মনে করে আমি ওরে রেখে বাইরে চলে যাই, এই জন্য আর কারো কোলে যাইব না, শুধু কান্না করবো আমার কোলে থাকার জন্য, মানে আমি ওরে বাইরে নিয়ে যাবো। এটা হইলো কাহিনী। এই নিয়ে এতক্ষণ আমার লগে ঝগড়াঝাটি চলে, দাদার কোলে জানা, বাপের কোলে জানা, কারো কোলে জানা। তো পিঠা এখন ঠান্ডা হয়ে গেছে, পিঠাটা বের করে নি কেমন হয়েছে দেখি। টুথপিকগুলো রেখে দিই, আবার কাজে লাগবো। নারকেল দিছি, কুচানো নারকেল ভিতরে উপরে খুব সুন্দরভাবেই দিছি। এই যে ভিতরে উপরে সুন্দরভাবে দিছি, কত সুন্দর হয়েছে দেখো। আর একজনে আমার এক মেয়ে বলছে যে আন্টি আপনি যেভাবে হোক তালের পিঠাটা একটা রেসিপি দিবেন, এই জন্যই কিন্তু দিছি আমি এই রেসিপিটা, নাহলে এত কষ্ট কান ধরছি আমি আর পিঠা বানাবো না, কারণ এই গরমের মধ্যে রান্না করে টিকেই যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আগে অনেক ধরনের রেসিপি বানাইতাম, অনেক কিছু বানাইতাম, এখন আর শরীরে কুলায় না, কারণ বয়স হয় দিন দিন, আসলে শরীরের শক্তিও কমে যায়। তো আজকের মতো দেখাই তোমাদের কিরকম হয়েছে। এই কি ফুসফুসে হয়েছে দেখো, সে মজা। তুমি খাবা না? মিষ্টি ওরা দিব না, হুদা কইছি আর কি। যাই হোক, তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, ভিডিওটা লম্বা করবো না। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। বাবা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা। ওই যে সবাইকে টাটা দিয়ে দাও, টাটা। টাটা টাটা। ওর টেনশন হয়েছে, ওরা রেখে আমি চলে যাবো।